হবে ওরে। সব সময় মনে রাখবি, যদি হই সুজন, তেঁতুল পাতায় নজন। আমাদের আমাদের ভুল হয়ে গেছে দাদু। সত্যি গোপাল দাদু, আমাদের আমাদের বাবা মাও তাই ভেবেছিল। আমরা বলেছিলাম চলো সবাই দাদু আর দিদার কাছে। আহা, কাঁদিস না তোরা, এই যে সত্যিটা বলে দিলি, ব্যাস সব মিটে গেল। হ্যাঁ গিনি, তুমি এদের ভালো করে খেতে দাও, আমি একবার রাজসভাতে যাই, গিয়ে সব কথা বলি। তোরা লক্ষ্মী হয়ে থাকিস, আমি ফেরার পথে তোদের বাবা মায়ের সাথে দেখা করে আসবো, কেমন? পারলে ওদের নিয়ে এসো, বলবে আমি দেখেছি। আমাকে ওরা সবাই খুব মানি করে, ভয় করে, দেখবে ঠিক সুর করে চলে আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওদের তোমার নাম করেই বলবো। আমি এখন আসি, হ্যাঁ? এ কি, এখনো গোপাল আসেনি? এখন বিশেষ অধিবেশন চলছে, এই সময় প্রতিটা মুহূর্ত কত জরুরি। মহারাজ, আপনি কার ওপর নির্ভর করছেন? গোপালের ওপর? মন্ত্রী, এবার তুমি একটু থামো। তোমার এই গোপালের প্রতি বিরাগ এখন আমার বিচার্য বিষয় নয়। ওই তো গোপাল আসছে। ও গোপাল, তোমার কেন এত দেরি? তুমি এসো না তাড়াতাড়ি। প্রণাম মহারাজ। এ কি, আজ তোমার এত দেরি হলো কেন? কি আর বলবো মহারাজ, সকালে আমার নাতি নাতনি গুলো আমার বাড়ি এসে হাজির। আমি থাকতে তোমার বাড়ি কেন? আমি রাজা, আমার কাছে আসবে, আমি ওদের প্রতিপালক। সেটাই তো গোপাল ভুলে গেছে। গোপাল মনে করেছে যে গোপাল রাজা। ক্ষমা করবেন মন্ত্রী মশাই, আমার নিজেকে রাজা ভাববার মতো কোনো মানসিকতা নেই। মন্ত্রী, নিজেদের মধ্যে বিবাদ এবার বন্ধ রাখো। এই বিষয়টা আমি বরং পরে দেখব। এখন প্রজাদের মনে এই বিশ্বাস আনতে হবে যে কেউ না থাকলেও রাজা ওদের সাথে আছে। এটাই তো সঠিক কথা মহারাজ, রাজাই তো ভগবান। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছ তো। আমি তোমার এই কথায় খুব খুশি হয়েছি। আমাদের রাজা আমাদের কাছে ভগবান, এটা সবাইকে বোঝাতে হবে। সাধু সাধু। এ কি গোপাল, মন্ত্রীর কথায় কোনো উত্তর দিলে না তো? তুমি কি মন্ত্রীর কথার সঙ্গে একমত নও? না মহারাজ, আমার কাছে রাজা প্রজাদের প্রতিনিধি, রাজা ভগবান নন। আর প্রজাদের প্রতিনিধি হওয়াটা খুবই গৌরবের বলে আমি মনে করি। গোপাল, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো তো? মন্ত্রী, তুমি ঘোষণা করে দাও, মহারাজ প্রজাদের স্বার্থে তার কোষাগার উন্মুক্ত করে দিয়েছেন। এটাকে আত্মপ্রচার বলে মহারাজ। বন্যা কবলিত প্রজাদের পাশে দাঁড়ানো রাজার কর্তব্য, এটা প্রচারের সময় নয় মহারাজ। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে আমি একটু বেশি গুরুত্ব দিই বলে তুমি কিন্তু মাথা কিনে নিতে পারো না। আমি তো সত্যি কথা বলতে ভয় পাই না মহারাজ, একদিন আপনি আপনার ভুল বুঝতে পারবেন। গোপাল, অনেক হয়েছে, এবার থামো, নইলে রাজসভা থেকে তোমাকে বহিষ্কার করতে বাধ্য হব। অন্যায়কে আমি সহ্য করি না মহারাজ, আপনাকে কষ্ট করে বার করতে হবে না। আমি স্বেচ্ছায় এই রাজসভা ত্যাগ করলাম। বাহ 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 বাহ, এ তো মেঘ না চাইতেই জল, বাইরেও জল, রাজসভার ভিতরেও জল। মহারাজ। কিছু বলবে রানী? হ্যাঁ মহারাজ, গোপাল আপনার রাজসভা থেকে চলে গেছে। ও চলে যায়নি, আমি ওকে বহিষ্কার করেছি। তর্ক করবো না, আমার কাছে খবর ছিল যে গোপাল আপনার কোনো কথাই একটু বিচলিত হয়ে রাজসভা ত্যাগ করে। আপনি বলছেন অন্য কথা, আপনি যখন বলছেন তখন মহারাজ আপনার কথাটা সত্যি বলেই ধরবো। আচ্ছা, গোপালকে আমরা বোধহয় একটু বেশি প্রশ্রয় দিচ্ছি। কিসের প্রশ্রয় মহারাজ? ভালোবাসা আপনার কাছে প্রশ্রয় কবে থেকে হলো? আপনি কি গোপালকে ভালোবাসেন না? আমার মুখের ওপর যে কথা বলে তাকে আমি মোটেই ভালোবাসি না, আর সে যদি আমার অধীনস্থ কর্মচারী হয় তবে তো আর কথাই নেই। পুরো বিষয়টা আমি শুনেছি মহারাজ, আমার মনে হয় গোপাল যেটা বলেছে সেটা ঠিক। প্রাণে আত্মপ্রচার ভালো না মহারাজ। রানী, তুমি কি বলছো? আমি রাজা, আমার প্রজারা আমাকে সর্বশক্তিমান মানে, এটা বলা আত্মপ্রচার? যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো আমার কাজ নয় মহারাজ। একটু কটু সত্য কথা বললাম, ক্ষমা করবেন।